বুকের তাজা রক্ত ঢেলে মায়ের ভাষার সম্মান রক্ষা করেছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা। ২১-এর এই দিবসটিকে ঘিরে দিনভর নানান কর্মসূচি থাকলেও সমাধিস্থলে সুনসান নীরবতা। নেমপ্লেট না দেখে বুঝবার উপায় নেই এখানে বিশ্রামে আছেন বাংলার বীর সেনারা। আজিমপুর কবরস্থান, এখানেই ঘুমিয়ে আছেন ভাষা শহীদ জব্বার বরকত শফিউর, যাদের প্রাণের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলছি, যারা কেড়ে নিতে দেননি আমাদের মায়ের মুখের ভাষা। ১৯৫২ সালের এই দিনে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন বাংলার সূর্য সন্তানরা। ৭৩ বছর পেরিয়ে শনাক্ত হয়েছে মাত্র ৩ জন শহীদের সমাধিস্থল। তবে শুধু ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করেই দেখা যায় বাড়তি পরিচর্যা। এটা আমরা আরও ১ মাস আগে ২১শে ফেব্রুয়ারি পড়ার আগের থেকেই প্রস্তুতি, চারিদিকে ময়লা টয়লা যা কিছু আছে পরিষ্কার। প্রতি ২১শে ফেব্রুয়ারিতে এখানে আসি, কিন্তু নতুন কিছু বলার নাই। যা বলবো তা অনেকের কাছ থেকে শুনেছেন। নেমপ্লেট না দেখলে কিংবা কাউকে জিজ্ঞাসা না করলে সাধারণের জন্য হয়তো চেনাই মুশকিল ভাষা শহীদদের কবর। মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ঢল থাকলেও আজিমপুর কবরস্থানে দেখা যায় না খুব একটা তোড়জোড়। তবে আসলে আমরা কেমন জানি হচ্ছে একটা অবকাঠামোগত বিষয়ে বেশি ঝুঁকে পড়েছি, মানে সংস্কৃতিটাও কেমন যেন ২১ কেন্দ্রিক, মানেই শহীদ মিনারে যেতে হবে, ফুল দিতে হবে। ভাষা শহীদদের কবরের পাশেই সাধারণদেরও কবর। এদিকে শহীদদের সমাধিস্থলের মর্যাদায় কর্তৃপক্ষের উদ্যোগ আর তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্বের কথাও বলছেন কেউ কেউ। যাদের এখানে চিহ্নিত করা হয়েছে তাদের যে খুব বেশি ওয়েল ডেকোরেটেড বা খুব বেশিভাবে আলাদাভাবে তাদের চিহ্নিত করার মতো জায়গা আছে বা ব্যানার ফেস্টুন আছে, সেটাও নেই। দায়িত্বশীল কর্মকর্তা আছেন, তারা এখানে চোখ দিবেন এবং এখানে সবাইকে জানার সুযোগ করে দিবেন যে এইখানে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদরা শায়িত রয়েছেন। ২১শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নয়, বরং বছর জুড়ে বিশেষ মর্যাদায় থাকুক শহীদদের সমাধিস্থল ও তাদের স্বজনরা। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।